ভোলা যায় না আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার। কবে আমি দেখা পাবো রওজা তোমার, প্রিয় নবী প্রেমে আমি হলাম দিওয়ানা, প্রিয় নবী প্রেমে আমি হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে জোরে জন আল্লাহুম্মা ওয়ালা আলে। আমার ভাইরা আপনারা, একটা হাদিস পাক মনে পড়ছে, যে বিষয়ে বক্তব্য রাখছিলাম ওই বিষয়ের উপরে আরেকটা হাদিস আপনাদের মধ্যে পেশ করতে চাই। শুনবেন তো নাকি আপনারা? কারা কারা শুনবেন না হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই শুনবে। এই তাওয়ারুফ হয়ে গেছে না? হয় না? চাচাগুলোকে দিয়ে দেয়, মানে সবাই শুনতে চায়। ব্রেক ফেল হয়ে যায়, তাকবীর দেন তো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যারা জোরে শুনছে তারা শুনতেই পায়। এই জোরে দেন না নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্যান্ডেল উপরে গেল না, একটু চিল্লে দেন না নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলোহার মাদ্রাসার বাৎসরিক সালে সওয়াব নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হযরত ওমরের জামানাতে আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ তাআলার নাম, এসে বললেন, ভাই ওমর, আমি না ইসলাম প্রচারে একটু পারস্যের দিকে যেতে চাই, আমার একটু মন চাইছে, দীর্ঘদিন ধরে মদিনা শরীফে আছি, একটু ইসলামের প্রচারে যেতে চাই। হযরত ওমর বললেন, খলিফাতুল মুসলিমিন তিনি, ঠিক আছে আপনি যান, তবে একা যাবেন না, একটা টিম কাফেলা নিয়ে যান। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কয়েকজন সঙ্গী সাথীর একটা টিম তৈরি করে, কাফেলা তৈরি করে ইসলাম প্রচার প্রসারের লক্ষ্যে পারস্যে গেলেন, যেটা বর্তমান ইরান। সেখানে গেলেন, সম্রাটের সামনে দাঁড়ালেন। সম্রাটকে ইসলামের প্রস্তাব দিয়ে বলেন, সম্রাট, আমার নাম আব্দুল্লাহ, ইয়াসরিব থেকে এসেছি, যেটার বর্তমান নাম মদিনা। কেন এসেছেন? আপনার কাছে এই জন্য এসেছি, আমরা আপনাকে ইসলামের দাওয়াত দিতে এসেছি। সুবহানাল্লাহ। বলেন আপনার ইসলাম সম্পর্কে। আপনাকে বলছি, এক আল্লাহকে আল্লাহ বলে মানেন, সির্ফ এক আল্লাহকে আল্লাহ বলে। আর আমাদের নবীকে আখেরি জামানার নবী, নবীদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিন, ইসলামটা কবুল করে, হালাল মেনে চলবেন, হারাম থেকে বাঁচবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রহমতের জান্নাতের ভিতর থেকে একটি জান্নাত আল্লাহ আপনাকে নসিব করে দেবেন। সুবহানাল্লাহ। সম্রাট তো ইহুদিদের লোকেরা খুব ডেঞ্জারাস, ও মারাত্মক বুদ্ধি। সম্রাট শুনছেন, শুনে বলেন, আব্দুল্লাহ, আমি তোমার ইসলাম সম্পর্কে জানি না, একটু আমাকে বলে দাও। সব জানি, জিজ্ঞেস করুন। হযরত আব্দুল্লাহ বলে, ইসলামে 1 নম্বর মূর্তি পূজা চলে না, 2 নম্বর ইসলামে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নিচু করা যায় না, ইসলামে কন্যা সন্তানদেরকে জীবন্ত হত্যা করা যায় না, ইসলামে বাপ-মার সেবা করতে হয়, বাপ-মাকে বৃদ্ধাশ্রমে ফেলা যায় না। এরকম বিভিন্ন ইসলামের কথাগুলো বলে বললেন সম্রাটকে, সম্রাট, আপনি ইসলাম কবুল করেন, আল্লাহকে মানেন, নবীকে মানেন, বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দেবেন। সম্রাট শুনে বলল, আব্দুল্লাহ, তুমি তো তোমার প্রস্তাব আমাকে দিয়েছো, দাওয়াত দিয়েছো, এবার আমার দাওয়াত নাও। আমার প্রস্তাব দাওয়াত হচ্ছে, ইসলাম ছেড়ে দাও, আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, রাসূল ছেড়ে দাও, আমার ধর্মে এসো। তোমার ধর্মে গেলে জান্নাত পাবে, আমার ধর্মে আসলে টোটাল পারস্য সম্রাজ্যের অর্ধেক মালিকানা পাবে। অফারটা ছোট না বড়? বড়। একটু হাও বলে, বড় অফার। আব্দুল্লাহ বলছে, সম্রাট বলছে, আব্দুল্লাহ, তোমার ধর্মে গেলে আমি জান্নাত পাবো, কিন্তু তুমি যদি আমার ধর্মে আসো, আমার টোটাল সাম্রাজ্যের অর্ধেক মালিকানা পাবে।
আব্দুল্লাহ, তোমার জান্নাত এখন নয়, তোমার জান্নাত মওতের পরে, মৃত্যুর পরে। আবার মৃত্যুর পরে জান্নাত নয়, মৃত্যুর পরে হিসাব আছে, তাই তো নাকি গো? মরে গেলে যে জান্নাত নয়, হিসাব হবে তারপরে। তা মৃত্যু, তারপরে হিসাব, হিসাবের পরে জান্নাত পাবো কি পাবো না তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমার সাম্রাজ্যের গ্যারান্টি আছে। আমি তোমাকে লিখিত গ্যারান্টি দিচ্ছি, ইসলাম ছাড়বে, টোটাল সাম্রাজ্যের অর্ধেক মালিক হয়ে যাবে। তোমার জান্নাত কোনো গ্যারান্টি নেই, মওতের পরে পাবো কি পাবো না তার তো কোনো গ্যারান্টি নেই। কি গো, অফারটা ছোট না বড়? মারাত্মক অফার। হযরত আব্দুল্লাহ বলেছেন, সম্রাট, এই সম্রাট, আমি আব্দুল্লাহ জানিয়ে দিলাম, আমার মওত হয়ে যাবে কোনো পারোয়া নাই, জীবন চলে যাবে কোনো পারোয়া নাই, শহীদ হয়ে যাব কোনো পারোয়া নাই। আমি আব্দুল্লাহ আপনাকে স্পষ্ট জানিয়ে দিলাম, জীবন চলে যায় যাক, আল্লাহ আল্লাহ নবীকে ছেড়ে দেব না। সুবহানাল্লাহ। জোরে শুনতে চাই সুবহানাল্লাহ। সময় একটু দোয়া চাওয়ার আগে চিৎকার করে শুনতে চাই সুবহানাল্লাহ। সত্যি কথা বলেন তো, জলসা শেষ হয়ে যাবে, দোয়া হয়ে যাবে, তাবারুক নিয়ে যে যার বাড়ি চলে যাবেন, সুবহানাল্লাহ বেরোবে? তাড়াতাড়ি বলেন, বার হবে? আমি বলছি খিস্তি বেরোবে, গালাগালি বেরোবে, কারো বিড়ি বেরোবে, ঠিক বলছি না ভুল বলছি? তাবারুকের প্যাকেটটা বেশি খাওয়া, প্যাকেট খুলে দিয়ে দেখে একটা হাড়ও নেই, গোশ নেই, কমিটি দৃষ্টি উদ্ধার করে দেবে। মাদ্রাসার জলসাটা হাড্ডিও দিল না। যা সুবহানাল্লাহ এখানেই হচ্ছে রে বাবা, বার হলে হবে না। দিন খুলে ভক্তির সাথে, প্রেমের সাথে, মহব্বতের সাথে এটা আওয়াজ করে বলেন না রে ভাই, সুবহানাল্লাহ। এতে লাভ আছে। 1 নম্বর লাভ 10টা নেকি হচ্ছে, 2 নম্বর লাভ এখানে যারা বসে আছেন 10টা গুনাহ অটোমেটিক আল্লাহ মাফ করে দিচ্ছে, সুবহানাল্লাহ। এই যে আপনারা বসে আছেন, শুধু গুনাহ মাফ হয়ে যাচ্ছে। আর যারা বাইরে আড়ালে আমদালে ঘুরছে, যে ফুরফুরা শরীফের আমজাদ হুজুরের ছেলে হাম্মাদ বুখারী ভাইজান কখন ছাড়বে রে বাবা, ওদের ঘাড়ে শয়তান পেশাব করে যে যাসনি, বিড়ি খা, পাবজি খান, ফ্রি ফায়ার খান, এই খা সেই খা, কিছু সব রাস্তার ধারে মেয়েগুলো আছে ওদের পিছনে হো খা, এখন যাসনি, বুঝলেন? ঘাড়ে শয়তান পেশাব করছে। আল্লাহর শুকর, আপনারা শয়তানের ঘরে চড় মেরে দুনিয়ার জান্নাতে বসে গেছেন। এখানে বসার কারণে আল্লাহ পাক আপনাদের নেকি যেমন দিচ্ছেন, সওয়াব দিচ্ছেন, আল্লাহ জীবনের গুনাহ অনেকগুলো মাফও করে দিচ্ছেন, সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বলেন, সম্রাট, আমি আব্দুল্লাহ জীবন দেব কিন্তু ঈমান দেব না। সম্রাট বলে, আব্দুল্লাহ দেখো, তুমি আমার প্রস্তাবটা চিন্তা করো, খুব ভালো প্রস্তাব, এত সুন্দর অফার ছেড়ে দেবে, চিন্তা করো। আব্দুল্লাহ এসব আমার বলেছি, এ সম্রাট, আমি আব্দুল্লাহ আগে যা বলেছি, এখন যা বলছি, পরেতেও তা বলবো, জীবন দেব মাগা, আল্লাহ আল্লাহ নবীকে ছাড়বো না। সম্রাট ওই সময় বললে, আব্দুল্লাহকে অ্যারেস্ট করো, জেলখানায় বন্দী করে দাও, এর সাথীদের অন্য একটা সেলেতে বন্দী করে দাও, আব্দুল্লাহ খাদ্যটা বন্ধ করে দাও, পানি বন্ধ করে দাও, দেখবো কেমন আল্লাহ মানে, কেমন নবী মানে, কেমন রাসূল মানে দেখতে চায়। আমার নবী সাহাবী আব্দুল্লাহকে জেলখানায় বন্দী করে দেওয়া হলো। একদিন নয়, দুদিন নয়, তিন দিন বন্দী করে রাখা হয়েছে। খেতেও দেয়নি, পানিও দেয়নি, খোঁজ খবরটা তারা নেয়নি। 3 দিন পর সম্রাট বললেন, একবার গিয়ে খবর নাও আব্দুল্লাহ তার চিন্তাকে পরিবর্তন করেছে কিনা। সম্রাটের দলের লোকেরা গিয়ে বললেন, আব্দুল্লাহ কি তুমি ভাবছো, দেখেছো আমার কত পাওয়ার, কি তোমার চিন্তা তুমি দেখে নাও। আর আব্দুল্লাহ বলেছিলেন, সম্রাটকে গিয়ে জানিয়ে দেবে, আমি আব্দুল্লাহ জীবন দিয়ে দেব কিন্তু আল্লাহ আল্লাহ নবীকে ছেড়ে দেব না। সম্রাট বলল, বাপরে বাপ, 3 দিন খেতে দিলি, তাতে এত টেম্পার দিলে, খেতে দিলে তাহলে আরো কত গরম দিত, ও ব্যাটার খাদ্য আর কিছুদিন বন্ধ করে দেবে। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আরো কিছুদিন খাদ্য বন্ধ করা হলো, পানি বন্ধ করা হলো, বেশ কয়েক মাস পার হয়ে গেছে। সম্রাট বললেন, এবার গিয়ে খবর নিয়ে দেখ তো, লাইন এসেছে, একটা লোককে দীর্ঘদিন খেতে না দিলে ক্ষুধার তাড়নায় চিন্তা ভাবনা পরিবর্তন হতে পারে না, অনেকটা হতে পারে, যাও গিয়ে দেখো। আর শুধু দেখবে না, ওকে বোঝাবে তোমরা। আব্দুল্লাহ শুধু খবর নেবেন, একটু বোঝাবে আব্দুল্লাহকে, যাও। সম্রাটের দলের লোকেরা চলে গেল, আব্দুল্লাহকে তুললেন। আয় আব্দুল্লাহ, কি তুমি একটা বোকা ছেলে, কেন এত কষ্ট করছো? তুমি আহামাক বোকা। তোমার জায়গায় আমরা থাকলে কি করতাম জানো? ইসলাম ছেড়ে দিতাম, টোটাল সাম্রাজ্যের অর্ধেকের মালিক হয়ে যেতাম, আবার ইসলাম কবুল করতাম।
কি গো বোঝানোটা ঠিক হচ্ছে না নাকি? কি করে বুঝাচ্ছে দেখ, কত বদমাইশ ওরা। এই আব্দুল্লাহ, তুমি কত বোকা ছেলে, আহমাক ছেলে, মূর্খ লোক। তোমার জায়গায় আমরা থাকলে ইসলাম ছেড়ে দিতাম, টোটাল সাম্রাজ্যের অর্ধেক মালিক হতাম, আবার ইসলাম কবুল করতাম। আচ্ছা বলেন তো, আমাদের এসব যে সমস্ত নেতা ক্যাতাগুলো আছে, এদেরকে যদি বলা হয় একটা বড় পদ দেবো, ইসলাম ছেড়ে দে, পদের লোভে ইমান বিক্রি করবে, এরকম নেতা আমাদের সমাজে আছে না? আছে না? নাই। ওরা জানে যত বড় পদ তত বেশি ইনকাম, ও বিক্রি করে দেবে দরকার হয়, কিন্তু পদ আমার। বুঝছেন? হুজুর পাক বলেছিলেন আখেরি জামানায় লোক ঘুষকে মনে করবে হাতিয়া, ঘুষ এটা মনে করবে নাজরানা, এটা মনে করবে তোহফা, গিফট মনে করবে লোক। আর এখন বর্তমানে হুজুরের কথা মিলেছে না? মেলে না। লোক মনে করতে আমাকে নজরানা দিয়ে বেটা তোকে ঘুষ দিয়েছে, বুঝে না আমাকে খুশি করে দিয়ে গেছে, তো এক পেটি খুশি করে দিয়ে গেছে, কিন্তু ঘুষ দিয়েছে বলছে না, মুঝে খুশি করে নজরানা দিয়ে গিফট দিয়ে গেছে, তোহফা দিয়ে গেছে। কি সমাজ এসে গেল। হযরত আব্দুল্লাহকে যখন বলা হলো, আব্দুল্লাহ কি তুমি ভাবছো, চিন্তা না করে নাও, এখনো সময় আছে, আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, রাসূল ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, জান্নাতকে ছেড়ে দাও, সম্রাটের কথাটা তুমি মেনে নাও। হযরত আব্দুল্লাহ বলেছিলেন, সম্রাটকে গিয়ে জানিয়ে দেবে আমি আগে যা বলেছি, এখন যা বলছি, পরে তো তা বলবো, জীবন দিতে রাজি, ঈমান আমি কোনোদিন দিতে রাজি নয়। সম্রাট বলল, না না, এইভাবে বেকায়দা করা যাবে না, একটা পরামর্শ সভা ডাকলেন, মিটিং ডাকলেন, ক্যাবিনেট মিনিস্টারদের মিটিং নিয়ে বৈঠক হয়ে গেল। কি করে আব্দুল্লাহকে বেঈমান বানানো যায়, কি করে আব্দুল্লাহকে আল্লাহ থেকে, নবী থেকে, রাসূল থেকে, কোরআন থেকে, শরীয়ত থেকে, ইসলাম থেকে কি করে কে দূরে সরিয়ে নেওয়া যায়। মিটিং এ আলোচনায় একটা প্রস্তাব পাস হয়ে গেল, আব্দুল্লাহকে একটা মেয়ে দিয়ে পরীক্ষা করা হোক। একটা মেয়েই পারে আব্দুল্লাহ চিন্তাকে পরিবর্তন করতে। সম্রাট হুকুম দিয়ে দিলেন, যাও যাও, আমার পারস্য থেকে একটা সুন্দরী মেয়েকে আমার সামনে তোমরা দাঁড় করিয়ে দাও। যাও, একটা সুন্দরী মেয়েকে ধরে নিয়ে এসো। সম্রাটের অর্ডার শুনে দরবারের লোকেরা, খাদেমরা পারস্য ইনাম খুঁজে একটা সুন্দরী মেয়েকে আনলো। সম্রাট সুন্দরী মেয়েটি মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখে ওঠে, সুন্দরী মেয়ে, তোমাকে কেন এনেছি জানো? জানি না। এই যে ঘরটা আছে, আব্দুল্লাহ বলে একটা ছেলে আছে, তাকে তোমাকে মদ খাওয়াতে হবে, শুয়ারের গোশত খাওয়াতে হবে, জেনা করাতে হবে। এই তিনটে কাজ করাতে পারলে আমি সম্রাট তোমাকে এত পুরস্কার দেব তুমি কল্পনা করতে পারবে না। বলে, মদ খাওয়া, জেনা করা, শুয়ারের গোশত খাওয়া, এই তিনটে কাজ হালাল না হারাম? সবাই মিলে বলে হারাম। একদম কোরআন থেকে হারাম। গতি হারাম, মদ, জেনা, সুদ, এই আপনার খিনজির, শুয়ারের গোশত। ইহুদি ভালো করে জানে, যদি কাউকে মদের নেশা, মেয়ের নেশা লাগানো যায়, বেটাকে বেঈমান করতে সময় লাগবে না। সম্রাট বলে, মেয়েটি বলে, সম্রাট এটা নরমাল কাজ, সিম্পল কাজ, এটা নরমাল ব্যাপার। আপনি জানেন না আমার মতো সুন্দরী মেয়ের সামনে পৃথিবীর কোন পুরুষ টিকতে পারবে না, দাঁড়াতে পারবে না। সম্রাট বলেছিল, ঠিক আছে, তুমি এই কাজটা করে দেখাও। নরমাল কাজটাই করে দেখিয়ে দাও। আব্দুল্লাহকে মদ খাওয়াতে হবে, শুয়ারের গোশত খাওয়াতে হবে, জেনা করাতে হবে। এই তিনটি কাজ তুমি করতে পারলে এত পুরস্কার দেব কল্পনা করতে পারবে না। পুরস্কার যদি তোমার পছন্দ না হয়, আমি তোমাকে বিবাহ করব, শর্ত আমার তিনটাকে বেঈমান বানাতে হবে। মেয়েটি বলে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। কেতাবে দেখছিলাম ওই মেয়েটি সম্রাটের সামনে উলঙ্গ হয়ে গিয়ে নিজে জামা কাপড় খুলে ফেলে দিয়ে উলঙ্গ হয়ে গিয়ে এক হাতে মদ আর এক হাতে শুয়ারের গোশত নিয়ে আল্লাহ নবীর সামনে আব্দুল্লাহ যে ঘরে বন্দী আছে সেই ঘরের দিকে সে আগিয়ে চলে যাচ্ছে, টুকটুক করে আগিয়ে যাচ্ছে। ভাইরা আমার, দীর্ঘদিন দরওয়াজা বন্ধ, খেতেও দেয়নি, পানিও দেয়নি, খোঁজ খবরটা তারা নেয়নি। দীর্ঘদিন পর যখন দরওয়াজা খোলা হলো, ওই সময় দেখা যাচ্ছে আল্লাহ নবীর সামনে আব্দুল্লাহ আল্লাহ পাকের জমিনে মাথাটা সিজদা অবস্থায় তিনি পড়ে আছে।
হুজুরে পাক আমার হুজুরের সাহাবী সেজদায় পড়ে আছে, দীর্ঘদিন খেতেও দেয়নি, পানিও দেয়নি, খোঁজ খবরটা নেয়নি, যে ঘরে তো প্রবেশ করছে না। দীর্ঘদিন দরওয়াজা বন্ধ ছিল, যখন দরওয়াজা খোলা হলো ঘরে একটু আলো বাতাস প্রবেশ করলো। আল্লাহ নবী সাহেব আব্দুল্লাহ সেজদা থেকে মাথা তুলে তাকিয়ে দেখলেন কি ব্যাপার, কি আসছে। দেখতে পেয়ে গেলেন একটা সুন্দরী মেয়ে ঘরের ভেতর আসছে, এক হাতে মদ আছে, সোয়ারের গোশত আছে। এটা দেখে মাথা নিচু করে আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে বলতে লাগলেন, আমার আল্লাহ, আল্লাহ পাক, আমার মওত হয়ে যাবে কোনো পরোয়া নাই, জীবন চলে যাবে কোনো পরোয়া নাই, শহীদ হয়ে যাব কোনো পরোয়া নাই। আল্লাহ আমাকে না খাইয়ে না খাইয়ে না খাইয়ে শহীদ করে দেবে, এর কিন্তু কোনো পরোয়া নাই। আল্লাহ আপনার দরবারে চাওয়া আমার ঈমান যেন হারা না হয়ে যায়। আল্লাহ আমি আব্দুল্লাহ, আমাকে এরা না খাইয়ে শহীদ করে দেবে, আফসোস নেই, এরা জীবন নিয়ে নেবে, কোনো আফসোস নেই। আল্লাহ আমার যেন ঈমানটা নষ্ট না করে দেয়, বেঈমান না করে দেয়। সাহাবী আল্লাহ দরবার শরীফে সেজদায় কাঁদছেন। এদিকে মেয়েটি ঘরের ভেতরে উলঙ্গ অবস্থায় একদিন নয়, দুদিন নয়, তিন দিন থাকার পরেতে ওই ঘর থেকে বার হয়ে সম্রাটের সামনে দাঁড়িয়ে বললেন, এ সম্রাট, আপনি কোথায় পাঠিয়েছেন, কার কাছে পাঠিয়েছেন, কোন জায়গায় পাঠিয়েছেন? আমি ঘরের মধ্যে গেলাম, তিন দিন ছিলাম, কত নাড়া দিলাম, কত মেহনত করলাম, কত পরিশ্রম করলাম, কত নাড়াচাড়া দিলাম, না না না, আমি যখন ঘরে প্রবেশ করছিলাম, ওই যে সেজদা থেকে মাথা তুলে আমাকে দেখে নিয়ে ওই যে মাথাটা নামিয়ে নিল, 3 দিন ধরে তার মাথাটা তোলা গেল না। বলা যাবে না, চিৎকার করে বলা যাবে না। আমরা কি মানুষ? আমি যখন ঘরে ঢুকেছি, ওই যে একবার মাথা তুলে তাকিয়ে নামালো, 3 দিন ধরে মাথাটাই তুলতে পারলাম না। মেয়েটির চোখে পানি গড়িয়ে যাচ্ছে, কেননা সে অহংকার করে বলেছিলেন, আমার মতো সুন্দরী মেয়ের সামনে পৃথিবীর কেউ টিকতে পারবে না। অহংকার ভেঙে গিয়েছে, চোখে পানি গড়িয়ে যাচ্ছে। কেঁদে কেঁদে বলে, সম্রাট, আমি আপনাকে বলছি, ও আব্দুল্লাহ যে আল্লাহকে আল্লাহ বলে মানে, সে আল্লাহ সত্য, নবী সত্য, রাসূল সত্য, কোরআন সত্য, ইসলাম সত্য, শরীয়ত সত্য। সত্য না হলে আমার হাত থেকে বাঁচতে পারতো না। আল্লাহকে বাঁচিয়েছে, নবীকে বাঁচিয়েছে, রাসূলকে বাঁচিয়েছে, ইসলামকে বাঁচিয়ে নিয়েছে। এ সম্রাট, আমি আব্দুল্লাহ আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে ওর নবীকে আল্লাহ নবী বলে মেনে নিলাম। সম্রাট, আমি আব্দুল্লাহ আল্লাহকে আল্লাহ বলে ওর নবীকে আল্লাহ রাসূল বলে আমি কবুল করে দিলাম। সুবহানাল্লাহ। সম্রাট রেগে যাবে না খুশি হবে? তাড়াতাড়ি বল, রেগে লাল বলে বেরিয়ে যা, দূর হয় এখান থেকে। তোকে ডেকেছিলাম আব্দুল্লাহকে মদ খাওয়াতে, সোয়ারের গোশত খাওয়াতে, জেনা করাতে, ব্যভিচার করাতে, তুই তো পারলি না, উল্টো উল্টো যা। এরপরে হুকুম দিচ্ছে কি জানেন, এই তাড়াতাড়ি আগুন জ্বালাও। আগুন জ্বালানো হলো, বললো কড়া দাও, কড়া দিয়ে আগুন, যে কড়াই তেল দিয়ে তেল ফুটাও, তেল দিয়ে আগুন জ্বালিয়ে কড়াই যখন তেল ফুটছে, হুকুম দিলেন যাও আল্লাহ নবী সাহাবী মুহাম্মদের পাগলে আব্দুল্লাহকে নিয়ে এসো। হুজুরে পাকের সাহাবী আব্দুল্লাহকে ধরে ধরে আনা হচ্ছে, মাজুর হয়ে গেছে, কমজোর হয়ে গেছে। একটা মানুষকে দীর্ঘদিন খেতে না দিলে গায়ে কি কোনো শক্তি থাকে নাকি? টেনে টেনে সম্রাটের সামনে দাঁড় করানো হলো। সম্রাট বলেন যাও আব্দুল্লাহ সাথীগুলো যারা বন্দী আছে ওদেরকেও নিয়ে এসো, তাদেরকেও আনা হলো। সম্রাট বলেন আব্দুল্লাহ সাথীদের ভিতর থেকে একজনকে এই ফুটন্ত জ্বলন্ত তেলেতে ফেলে দাও। নবী পাকের একজন সাহাবীর সাথীকে ফুটন্ত জ্বলন্ত তেলে ফেলা হলো, সঙ্গে সঙ্গে পুড়ে তিনি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শহীদ হয়ে গেলেন। এটা দেখে হযরত আব্দুল্লাহ দুটো চোখ দিয়ে পানি গড়াচ্ছে, হুজুর কাঁদছেন। এই সম্রাট বলছে, আব্দুল্লাহ কাঁদছো কেন? কি হলো তোমার? দেখেছো না আমার কত পাওয়ার, কত ক্ষমতা, কতদিন তোমাকে না খাইয়ে রেখেছিলাম, মেয়ে দিয়ে পরীক্ষা করলাম, তোমার সঙ্গীকে ফুটন্ত তেলেতে পুড়িয়ে মেরে দিলাম। এখনো সময় আছে, আল্লাহ ছাড়, নবী ছাড়, রাসূল ছাড়, কোরআন ছাড়, আমার ধর্ম মেনে নে। তোদের একে একে প্রত্যেককে এই আগুনে পুড়িয়ে মেরে দেবো। কিন্তু আব্দুল্লাহ বলেছে, সম্রাট
আপনি কি মনে করছেন আমার একজন সাথীকে ফুটন্ত তেলেতে পুড়াবার কারণে কাঁদছি? না, আমি এই কারণে কাঁদছি, কালকে আমাদের কঠিন দিনেতে আল্লাহ পাক আপনার মতো জালেম অত্যাচারী বাদশাগুলোকে কঠিন জাহান্নামের আগুনে পুড়াবেন। আমি সেই জাহান্নামের আগুনের ভয়ে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। আমি আপনার ভয়ে কাঁদি, আমি আল্লাহর আযাবের ভয়ে কাঁদছি। সম্রাট ঈমান আনলো না, আব্দুল্লাহ ঈমান কবুল, এই সম্রাট ইসলাম কবুল করলো না, আব্দুল্লাহ ইসলাম ছাড়লেন না। সম্রাট ঈমান আনলো না, আব্দুল্লাহ ঈমান ছাড়লেন না। সম্রাট বলে, আব্দুল্লাহ তুমি তোমার দলবল সাথীদেরকে নিয়ে আমার পারস্য সীমানা ছেড়ে চলে যাও। সীমানায় দেখলে কিন্তু খবর আছে, পারস্য এরিয়ায় থাকবে না, চলে যাও। হযরত আব্দুল্লাহ দলবল সঙ্গীদেরকে নিয়ে পারস্য ছেড়ে আস্তে আস্তে মদিনা শরীফের দিকে রওনা দিয়েছেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এভাবে যেতে যেতে যখন তিনি মদিনা শরীফের করিব নিকটবর্তী পৌঁছে গেছেন, দেখছেন মদিনার সীমানায় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল ফারুক রাদিয়াল্লাহু আনহু স্বয়ং খলিফাতুল মুসলিমিন নিজে দাঁড়িয়ে রয়েছেন। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন সুবহানাল্লাহ, আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এটা যদি আস্তেই হয় তা আমি একটু জোরে দেখতে চাই। সুবহানাল্লাহ। এদের টেম্পার ভালোই আছে, 26 সালে ভোট আছে তো এখন থেকে গলাটা লাগা। হযরত আব্দুল্লাহ দেখছেন ওমর ফারুক দাঁড়িয়ে রয়েছেন, ওমর ফারুক দেখছেন হযরত আব্দুল্লাহ আগিয়ে আসছে, দুজনের সামনাসামনি হয়ে গেলেন, মুসাফা করলেন, জড়িয়ে ধরলেন। ধরার পরে আব্দুল্লাহর কপালে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুহাব্বতের একটা চুমা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বলেছিলেন, ও ভাই আব্দুল্লাহ, কি নসিব আপনার, কি কপাল আপনার, কি তকদির আপনার, আপনি জানেন না গত রাত্রিতে আমার সাথে আল্লাহ নবী দিদার হয়েছে। নবী আমাকে বলে, ওমর, আমার আব্দুল্লাহ পারস্য গিয়েছে, ইসলামের সাথে কুফরের লড়াই হয়েছে, হকের সাথে নাহাকের লড়াই হয়েছে, সত্যর সাথে মিথ্যার লড়াই হয়েছে। আমার আব্দুল্লাহ ঈমান বাকিয়ে ফিরে এসেছে, আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে। ও ওমর, আব্দুল্লাহকে বলে দেবে আল্লাহ যেমন খুশি হয়েছে আমি নবীও তেমন খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওমর আব্দুল্লাহকে বলে দেবে আল্লাহ যেমন খুশি হয়েছেন আমি নবী খুশি হয়েছি। শুধু তাই নয়, ও ওমর আব্দুল্লাহকে বলে দেবে আল্লাহ এত খুশি হয়েছে, হাজরত ওমর তোমার আমলনামায় বারবার নেকি সওয়াব আল্লাহ পাক আমার আব্দুল্লাহ আমলনামা তো দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। হাদিস থেকে এটা প্রমাণ করতে চাইলাম আমার নবী সাহেব আব্দুল্লাহ জানতেন মদ হারাম, সোয়ালের গোশত হারাম, জিনা করা হারাম। কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আল্লাহ নবীর কথাকে তারা অমান্য করে নাই। সংক্ষেপ আর বারবার বিদায় দেব আপনাদের খেদমত থেকে। শেষ হাদিস পাক থেকে এটা বলতে চাইছিলাম, হযরত আব্দুল্লাহ শুনেছিলেন, জানতেন মদ খাওয়া হারাম, শুয়ারের গোশত হারাম, জিনা করা হারাম। কঠিন পরিস্থিতিতে মেনেছিলেন না মানেন না? জোরে বলেন। আমরা যদি ওই সিচুয়েশনে পড়তাম আমরা বলতাম জান বাঁচানো খরচ, কি বলেন আপনারা? যাহাই হবে এখন মজা করে দিয়ে পরে তওবা করব, কি বলেন? আমাদের তো এই ইমানের তেজ। প্রিয় ভাইরা, সংক্ষেপ করব, বিদায় নেব আপনাদের খেদমত থেকে। হায় আল্লাহ, আমি ভাবলাম 1 ঘন্টা কথা বলবো, কিছু কম 1.5 ঘন্টা, একদম পুরো 1.5 ঘন্টা স্টেজে আপনাদের সামনে কথা বলেছি। টোটাল বক্তব্য আমার মূল বিষয় ছিল একটাই, ইসলামে আসতে হবে, পরিপূর্ণ আসতে হবে, কমপ্লিট আসতে হবে, টোটাল চলে আসতে হবে। কেমন আসতে হবে? সাহাবাদের মতো আসতে হবে। সাহাবারা কেমন এসেছিলেন? এমন এসেছিলেন জীবন দেবে, জান দেবে, রক্ত দেবে, শহীদ হবে, মৃত্যুবরণ করবে, দেশ ছাড়বে, সব ছাড়বে, আল্লাহ এবং রাসূলকে তারা কোনদিন ছাড়বে না। সুবহানাল্লাহ, যদি বলা যাবে না, সুবহানাল্লাহ। আমাদের তো ঠিক এরকম হতে হবে। আগামী ভারতবর্ষ, ভাই আমি যতটা অনুভব করছি মাইকে আমি বলতে পারছি না, এটুকু আপনাকে আমি বলতে পারি, 1500 বছর আগে আল্লাহ নবী সাহাবাদের উপর যে অত্যাচার হয়েছিল, আগামী ভারতবর্ষ আমাদের উপর সেটা হবে, এটা আমি আপনাকে বলতে পারি। অলরেডি চালু হয়ে গেছে। আমাদের পশ্চিমবঙ্গ হয়নি তো কি, ইউপিতে হচ্ছে, ইউপিতে হয়নি তো কি, উত্তরাখণ্ডে হচ্ছে, উত্তরাখণ্ডে হয়নি তো কি হয়েছে আপনার মধ্যপ্রদেশে হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি গো? আগামী 1500 বছর আগে সাহাবাদের উপর যে অত্যাচার হয়েছিল, আগামী ভারতে আমাদের উপর সেটা আসছে।
এখনো সময় আছে, আসেন ফিরে আসেন আল্লাহর দিকে। সব এমন হবে চোখের সামনে চলে যাবে কিন্তু কিছু করার থাকবে না। দেখতে পাবো ভাই মসজিদ চলে গেল, মাদ্রাসা চলে গেল, আর সত্যি তো আইন তো পাস হয়েই গেছে, এই চলে গেল সেই চলে গেল, কবরস্থান দিতে দিচ্ছে না, মুসলমান নাম শুনে ধরে ঠেকাচ্ছে। হ্যাঁ, আপনি ঘর দেবে না, দোকান দেবে না, জায়গা কিনতে দেবে না, বলবো আমার এলাকায় থাকবে না, বেরিয়ে যায়। আপনি দেখবেন চোখ ফাটবে, বুক ফাটবে, কলজা ফাটবে, কিন্তু কিছু করার থাকবে না। সেই সুযোগ এসে যাচ্ছে, এখনো সময় আছে। আসেন আল্লাহর দিকে ফিরে আসি, নবীর দিকে ফিরে আসি, রাসূলের দিকে ফিরে আসি, কোরআনের দিকে ফিরে আসি। আল্লাহ নবী বলেছেন এই ফিতনা ফাসাদের সময় হুজুর পাক বলেছেন যে যারা ফিতনা ফাসাদের সময় মান তাসাব্বাহা বিকওমিন ফাহুম না, হাদিসটা ভুলে যাচ্ছে, কি হাদিসটা বললেন তো? আসলে হুজুর বলেছেন যারা ফিতনা ফাসাদের সময় যারা আমার একটা সুন্নাতকে আঁকড়ে ধরবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। যারা ফিতনা ফাসাদের সময় অর্থাৎ এই জামানাতে যারা আমার একটা সুন্নাতকে আঁকড়ে ধরবে, আল্লাহ তার আমলনামাতে 100 শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ, চিৎকার করে বলা যাবে না। এটা ফিতনার জামানায়, ফাসাদের জামানায়, এই আখেরি জামানাতে যারা আমার রাসূলুল্লাহ বলেছে একটা সুন্নাতকে আঁকড়ে ধরবে, কটা? একটা। সির্ফ একটাকে যারা মজবুত করে ধরবে, আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মাকাম দান করবে। সুবহানাল্লাহ। সেই জামানায় আমরা বসবাস করছি। আল্লাহ নবীর সুন্নাতকে আঁকড়ে ধরেন। হুজুরে অনেক সুন্নাত আছে, অনেক সুন্নাত আছে, তার মধ্যে একটা সুন্নাত হচ্ছে দাড়ি। এখানে এতগুলো মানুষ বসে আছেন, আল্লাহ রাসূলকে ভালোবাসেন আপনারা? সবাই ভালোবাসেন? হাত তুলতে হবে, এটা আওয়াজটা জোরে দেন। আপনারা কি আমার নবীকে ভালোবাসেন? সবাই ভালোবাসেন? সবাই ভালোবাসেন? আল্লাহ নবীকে ভালোবেসে আল্লাহ নবীর সুন্নাতকে জিন্দা করার লক্ষ্যে 100 শহীদের মর্যাদা দেওয়ার লক্ষ্যে এখানে আছেন কেউ আল্লাহর বান্দা, একজন দাঁড়িয়ে বলবেন যে আল্লাহ নবীকে ভালোবেসে 100 শহীদের মর্যাদা নেবার লক্ষ্যে আজ থেকে আমি নিয়ত করছি ভাইজান, দাড়ি কাটবো না, দাড়ি ছাড়বো না, দাড়ি ছোট করবো না, দাড়ি রাখবো। আল্লাহ চাইলে ওর আমলটার ওসিলায় আপনাকে আমাকে রহমতের জান্নাতটা নসিব করে দেবে। আছেন কেউ আল্লাহর বান্দা, একজন দাঁড়িয়ে দেন দেখি। হুজুরকে ভালোবেসে একজন কেউ হবে এখানে এতগুলো লোকের ভেতরে, যুবকদের ভেতরে, মুরব্বীদের ভেতরে একজন কেউ দাঁড়িয়ে বলবেন যে আজ থেকে নিয়ত করছে আমি দাড়ি ছাড়বো না, কাটবো না, ছোট করবো না, আল্লাহ নবীর শাফাত পেতে চাই আমি। হুজুরের পাকের 100 শহীদের মর্যাদা নিবার লক্ষ্যে একজন দাঁড়িয়ে দেন, একজন দাঁড়িয়ে দেন, তাড়াতাড়ি একজন দাঁড়িয়ে দেন। দেখবে এতক্ষণ তো হুজুরের মহব্বতের কথা শুনলেন, মাশাআল্লাহ আমার ভাই খুব মহব্বত করে, মাশাআল্লাহ দাঁড়িয়ে গেছে, নিয়ত করে নিয়েছে আর দাড়ি ছাড়বে না, কাটবে না, ছোট করবে না। তাকবীর দান, নারায়ে তাকবীর। দাঁড়াবে, তুমি দাঁড়াবে, বসো না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাঁড়িয়ে যাচ্ছে ভাইয়ের সাথে একটা ছোট্ট ছেলে দাঁড়িয়েছে। মুরব্বিগুলো কোথায় গেল? বুড়োগুলো কই? কবরে গিয়ে কি দাঁড়িয়ে রাখবে নাকি এরা? দাঁড়িয়ে যান, মুরব্বি চাচাগুলো একজন দাঁড়ান, আর একজন দাঁড়ান, তাড়াতাড়ি দেখবো। এতগুলো লোকের ভিতরে আরেকজন দাঁড়িয়ে যান, আরেকজন দাঁড়িয়ে যান, আমি দেখতে চাই, আরেকজন দাঁড়িয়ে যায়, দেখতে চাই। হবে না? কি নিজে নিজের ঈমানকে চিন্তা করেন। আমি আর বোঝাবো না, শিক্ষিত লোক আপনারা, আমার ঈমান কোথায় গেছে চিন্তা করেন, আমি আর বলবো না। আরেকজন দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, তাড়াতাড়ি দাঁড়িয়ে যান। আল্লাহর হুকুমে আমার নবীর সুন্নাতকে জিন্দা করার লক্ষ্যে নিয়ত করবেন আর দাড়ি কাটবো না, দাড়ি ছাড়বো না, দাড়ি চাঁচবো না, দাড়ি রাখবো, যে আল্লাহ চাইলে এটাও সে নাজাত দেবেন ইনশাআল্লাহ। আর একজন দাঁড়িয়ে যান তো দেখি আল্লাহর বান্দা, আর একটা ছেলে দাঁড়িয়ে যান তো হবে না? কি আশ্চর্য গো, নিজের ঈমানের হাল কি অবস্থা। আর একজন দাঁড়িয়ে যান, যে হবে না? একটা ছেলে নিয়ত করবে, দাঁড়িয়ে আছে অনেকে, কিন্তু ছোট করে নিয়ত করেন আর ছোট করবো না, এক মুষ্টি পরিমাণ রাখবো, হবে না? আরেকজন হবে না, কি গো, একে তো বেড়ে নিয়ত করলো, দাঁড়িয়ে নিয়ত করলো, এখনো হয় না, আমি দেখতেই পাই। নিয়ত করেন, উঠে দাঁড়ান, আরেকজন দাঁড়ান, মাশাআল্লাহ আমার একটা চাচি দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গেছেন, মাশাআল্লাহ আমার একটা ভাই
কমিটির ছেলে আলহামদুলিল্লাহ খুব ভালোবাসে। ও হাজি সাহেবের ছেলে দাঁড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ। তকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ভাইদের জোরে দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি আমাদের উঠে রে আর কি রাখবে, যাদের উঠে গেছে তারা যাক, আল্লাহ তাআলা হায়াত দিক, নসিব বড় করুক। নিয়ত করে দাঁড়িয়েছে, আল্লাহ কবুল করুক। আমার এই চারটে ভাই নিয়ত করে নিয়েছেন, আজকের দিন থেকে তারা দাড়ি ছাড়বেন না, কাটবেন না, ছোট করবেন না, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। নামাজ তো পড়েন ইনশাআল্লাহ, জানি তো আপনারা বসে নামাজ আপনারা পড়বেন। হালাল না করতে পারলে হারাম করবেন না, বলেন ইনশাআল্লাহ। হালাল যদি নাও করতে পারি হারাম করব না। মা বোনদের পর্দার সাথে রাখবেন, মা বোনদের একটু খেয়াল রাখবেন। এখন এই আরএসএস বিজেপি একটা খুব এজেন্ডা চালাচ্ছে আমার বাড়ির মা বোনদের পিছনে। ওরা ভাগোয়া লাপট্রা নামে মা বোনদেরকে ফাঁসাতে চাইছে, বুঝলেন? ওরা আমাদেরকে বলে লাভ জেহাদ, আসলে ওরাই লাভ জেহাদ চালাচ্ছে। মুসলমান মেয়েদেরকে ফাঁসানোর একটা প্ল্যানিং চালাচ্ছে তারা। আমার বাড়ির মা বোনগুলোকে খেয়াল রাখবেন, আপনার মেয়ে কোথায় যায়, কার সাথে মেশে, কাদের সাথে ওঠা বসা, কে বন্ধু, একটু খেয়াল রাখবেন। এগুলো আপনাদের জিম্মাদারি রাখার খেয়াল, কোথায় না করে ঈমান আমল সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ হেফাজত করে। এখন দোয়া চাইবো, সবাই একবার দাঁড়িয়ে যাই, নবীকে সালাম দেবো। ইয়া নবী সালাম যে সবাই একটু সামনের দিকে আগিয়ে আসেন, এবার একটু কাছে কাছে সরে আসেন, সবাই আগিয়ে আসেন। যারা রাস্তায় আছেন আপনারা সব ভেতরে চলে আসেন। আখরি দোয়া হবে, মোনাজাত হবে। আর আমার দিকে একটু কাতার দিয়ে দাঁড়ান তো, কাবারটা যদি সুবিধা হয়। আগিয়ে আসেন, দাঁড়ান না, আপনারা পরে চলে যান, আগিয়ে আসেন। হ্যাঁ, সামনে এসে একটু লাইন দিয়ে দাঁড়ান। কাতার মানে লাইন দেন, লাইন কাঁধে কাঁধ মিলিয়ে একটু লাইন দেন, মাঝখানে ফাঁকা রাখেন, একটুখানি ফাঁকা রেখে লাইন দেন। একটু আগে আসেন, যে নিজেরা একটু করে না, তাহলে তাবারকটা মাঝখান দিয়ে গিয়ে দিতে সুবিধা হয়। একটুখানি বাংলা বুঝতে পারছেন তো, না পারছেন না? ওখানে ঠিক করে নেন না, ইংরাজিতে বলতে হবে যে এইভাবে সুবিধা হবে। সবাই আগিয়ে আসেন, যারা বাইরে আছেন সব ভেতরে চলে আসেন, সব চলে আসেন। তুহি হে রহবা হামারা सबको है तेरा सहारा, रहम का सब पर खुदारा, लौसाना अपने हमारा या रसूल जिब्राइल दिले जे आवाज खुले दाओ আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার করিতে আল্লাহ ও দিদার। নবীজি আব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজি রওজা মাদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে জোরে ইয়া হাবিব
সকলে বসে যান, বসেন। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला व अला आलि একবার সকলে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। শেষ সময়ে একটু জোরে দেন। বর্ষার সময়, পানির সময় বিরিয়ানি এসে গেল, হয়তো খুশি হননি আপনারা? জোরে তো তাকবীর দেন, আল্লাহর নামে ধরি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সারোহাট মাদ্রাসার বাৎসরিক ইসারে সওয়াব, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারায়ে তাকবীর। আপনারা জানেন মাদ্রাসার জলসা মানে একটুখানি হাত পাততে হয়, এটা স্বাভাবিক, সকলেই জানেন। আর এই মাদ্রাসায় প্রত্যেক বছর আপনারা দেন, সব আলেম ওলামা আসেন, হুজুররা আসেন, ফুরফুরা শরীফের পীর সাহেব পীরজাদারা আসেন। ফুরফুরা শরীফের সম্মান আছে না নাই? আছে না নাই? এই সম্মানটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। সেই ফুরফুরা শরীফের জমিন থেকে আমি আপনাদের কাছে হাত পাতবো। যার যার মনে শখ আছে, কোনো জোর জবরদস্তি নেই, দিলে যাদের যা শখ আছে এই মাদ্রাসার জন্য, আগামী উন্নয়ন কল্প উন্নতির জন্য বাবাজি একটু করে শরীক হবেন। হ্যাঁ, যার যা ইচ্ছা দিন থেকে নিয়ত করবেন। কারোবার